আজকে আমরা যাচ্ছি পালামৌ টাইগার রিজার্ভ ফরেস্ট, বেতলা, ঝাড়খণ্ড। এটি বেতলা ন্যাশনাল পার্ক নামে পরিচিত। এই বেতলা ন্যাশনাল পার্কের মধ্যেই রয়েছে ট্রি হাউস। আমরা সেই ট্রি হাউসে আজ থাকব। রাস্তা বেশ ভালো। আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দুপাশে সবুজের সমারোহ। আমরা প্রায় এসেই গেছি। এই হলো সেই বেতলা ন্যাশনাল পার্কের বিখ্যাত গেট। এটি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। এখানে গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। এটি হলো বেতলা ন্যাশনাল পার্কের বিখ্যাত গেট। বেতলা ন্যাশনাল পার্ক। এই গেটটি খোলা হয় না, শুধুমাত্র সাফারির সময় খোলা হয়। চারিপাশটা খুব সুন্দর করে সাজানো। বিভিন্ন রকম অ্যানিমেলের পিকচার দেয়া রয়েছে। বিভিন্ন বার্ডসের পিকচারও দেয়া রয়েছে। এখানে অনেকেই শুধু বেড়াতেও আসে, আবার অনেকে আসে শুধুমাত্র সাফারি করার জন্য। কিন্তু আমরা আজকে নাইট স্টে করব এখানকার ট্রি হাউসে। বেতলা নিউ ট্রি হাউস কি করে বুকিং করবে জেনে নিন। অনলাইনে বুকিং করতে হয়। প্রথমে অনলাইন বুকিং ইনিশিয়েট করতে হয় পিটিআর বা পালামৌ টাইগার রিজার্ভ ওয়েবসাইট থেকে। এরপর ওরা হোয়াটসঅ্যাপ বা ইমেলে যোগাযোগ করে। ডিএফও অফিস থেকে যোগাযোগ করে পেমেন্ট করতে বলে। ₹2000 পার ডে এসি রুম, নিউ ট্রি হাউস। এই হলো আমাদের ট্রি হাউস। ট্রি হাউসটি খুব সুন্দর দেখতে। চলুন আপনাদেরকে রুম ট্যুরটি করিয়ে দিই। এইটি আমাদের ট্রি হাউস। চলুন ভেতরে যাওয়া যাক। ট্রি হাউসটি খুব সুন্দর। একটি বিশাল বড় খাট রয়েছে। তার পাশে একটি সোফা রয়েছে, দুটি চেয়ার, একটি ছোট্ট টেবিল রয়েছে। সিলিংটি খুব সুন্দর। একটি সিলিং ফ্যান রয়েছে, একটি মিরর রয়েছে। ওয়াশরুমটি বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। সব রকম সুবিধাই ওয়াশরুমে রয়েছে। একটি বিশাল বড় কাবার্ড রয়েছে। টিভি রয়েছে, এসিও রয়েছে। সব থেকে যেটি ইম্পর্টেন্ট সেটি হলো এই ফ্রেঞ্চ উইন্ডোটি। এই উইন্ডোটি খুললেই আপনি একবারে ন্যাশনাল ফরেস্টের ভিতরে এসে পড়বেন। এই বারান্দাটি খুব সুন্দর। এই ব্যালকনি থেকে আপনি পুরো ন্যাশনাল ফরেস্টকে দেখতে পাবেন। পুরো ট্রি হাউসটি কাঠের তৈরি। এখানে নাকি ভোরবেলা হরিণ আসে।
পাশাপাশি কটেজগুলি রয়েছে। আমরা এখন রয়েছি পুরো ন্যাশনাল ফরেস্টের ভিতরে। ঠিক এইখানে ভোরবেলা হরিণ আসে। পরপর কটেজগুলি রয়েছে। ভোরবেলা এখানে হরিণ দেখতে পাওয়া যায়। দেখা যাক। আমরা এখন চলেছি সাফারিতে। ওই দেখুন হরিণ, বেশ বড়সড় একটা হরিণ। মাথায় বিশাল বড় শিং। আমাদের গাইড বলছে একে বেশিরা হরিণ বলে। কি বিশাল হরিণটার, কি সুন্দর দেখতে। আর একটা হরিণ। এখানে অনেকগুলো হরিণ রয়েছে, অনেকগুলো। হরিণের পুরো একটা ট্রুপ রয়েছে। আমরা সাফারিতে এগিয়ে চলেছি। যদি আরো কিছু রেইন অ্যানিমাল দেখতে পাওয়া যায়। সাফারির সময় বেশি কথা বলা একদম উচিত নয়। আর একটা অ্যানিমাল, মনে হয় একটা ছোট হাতি। পিছন ফিরে রয়েছে। আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছে। আমরা আবার এগিয়ে চললাম। ওখানে বোধহয় আর একটা অ্যানিম্যাল রয়েছে, মোস্ট প্রবাবলি হরিণ। আমরা যে ট্রি হাউসে রয়েছি সেই ট্রি হাউসের নিচেই এই হাতিগুলো থাকে। এই হাতিগুলো এখানেই খেলে বেড়ায়। সুন্দর লাগছে চোখের সামনে এতগুলো হাতি দেখে। দুটি বড় হাতি আর দুটি ছোট হাতি, হাতি ফ্যামিলি। এই হাতিগুলি এই ন্যাশনাল ফরেস্টের ভিতরেই থাকে এবং মেবি হাতি সাফারিতে এদেরকেই ইউজ করা হয়। সাধারণত এখানে সাফারি জিপেতেই হয়। আমরা জানতে পারলাম যে ভোরবেলা এখানে প্রচুর হরিণ আসে। এখানে যে ছোট ছোট ফলগুলো হয় সেগুলো ওরা খেতে আসে। রাত্রির হয়ে গেছে, দেখুন রাত্রিরে এই গেটটি। এখন রাত 3:30। প্রচুর হরিণ এসেছে আমাদের ট্রি হাউসের ঠিক
খুব কাছে হরিণগুলো এসেছে। রাত্রি 3টের সময় আমরা উঠে পড়েছি হরিণ দেখার জন্য। ক্যামেরার চোখে যতটি দেখতে পাওয়া যায়, আমরা কিন্তু খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। এখানে প্রচুর হরিণ এসেছে। এখানে ছোট ছোট কিছু ফল হয় যেগুলো ওরা খেতে আসে। এই সময় তো কোনো মানুষ থাকে না, তাই। গুড মর্নিং। আজ আমরা এখান থেকে বেরিয়ে যাব লোধ ফলস আর মিরছাইয়া ফলস দেখতে। আমরা এবার বেতলা রিজার্ভ ফরেস্ট থেকে রওনা দিয়ে দিয়েছি। আমাদের গন্তব্য লোধ ফলস, মিরছাইয়া ফলস। বাই বাই বেতলা। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।